তো আজকে যে টপিকসটা হচ্ছে সেই টপিকসটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা মৌল শনাক্তকরণ। অর্থাৎ পর্যায় সারণীতে আমরা একটা মৌল কি করব, শনাক্তকরণ করব। আচ্ছা, এর জন্য আমরা একটা শুরুতে একটা প্রশ্ন দাঁড় করে ধরে নাও যে এক্স একটা প্রতীকী অর্থে মৌল, এক্স একটি মৌল, হ্যাঁ, যার একটি পরমাণু ভর, একটি পরমাণু ভর। আমরা একটি পরমাণু ভরটা একটু বের করে নিই। গুণ 10 ইনভার্স 23 গ্রাম। তো দেখো, এক্স একটা মৌল যা একটি পরমাণুর ভর হচ্ছে 3.82 গুণ 10 ইনভার্স 23 গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে মৌলটা শনাক্ত করো। এক্স মৌলটি শনাক্ত কর। দেখো, এটাই আজকের আমাদের প্রশ্ন। আচ্ছা, এই এক্স মৌলটাকে শনাক্ত করতে গেলে আমাকে যে কোনো উপায়ে মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করে নিতে হবে। আর আমরা জানি যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এটাকে আমরা সমাধান করব। সমাধান আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে, কারণ আমরা লিখি দেয়া আছে এক্স মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর 3 ইনটু, সরি এটা হচ্ছে 3.82 ইনটু 10 ইনভার্স 23 গ্রাম। এটা আমাদের দেয়া আছে, দেখো এটা আমাদের দেয়া আছে। তো তাহলে আমরা এখানে শুধু করে আরেকটা জিনিস লিখে নেই যে এক্স মৌলটার একটি পরমাণুর ভর এত দেয়া আছে। এরপরে দেখো, আমরা জানি যে কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর is equal একটি হাইড্রোজেন পরমাণুর ভর, একটি হাইড্রোজেন পরমাণুর ভর। অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণুর ভরটা হচ্ছে 1.66 গুণ 10 ইনভার্স 24 গ্রাম। আচ্ছা দেখো, একটা হাইড্রোজেন পরমাণুর ভরটা 1.66 গুণ 10 ইনভার্স 24 গ্রাম। এটা কিভাবে আসলো সেটা যদি আমি দেখি, দেখো আমরা একটি পরমাণুর ভর, এটা মৌলের ধারণা থেকে আমরা এই একটা পরমাণুর ভর আসলে আমরা বের করতে পারবো। তো সেটাকে কিভাবে বের করবো, যদি হাইড্রোজেনের একটা পরমাণুর ভর বের করতে চাই, তো তাহলে সেক্ষেত্রে তাহলে হাইড্রোজেনের একটা পরমাণু ভরকে অর্থাৎ 1 কে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি, অর্থাৎ 10 এর দ্বারা যদি ভাগ করি,
তো তাহলে এর মানে দাঁড়াচ্ছে দেখো 1/6.023 গুণন 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 20 কত 3, এটাকে দিয়ে যদি ভাগ করি তাহলে স্ক্রিনে আসবে 1.66 গুণন 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর আমরা কি করব, হাইড্রোজেনের পরমাণুর ভর অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, এটাকে জাস্ট যদি আমরা কি করি অ্যাভারেজ সংখ্যা থেকে ভাগ করে দিই, তো তাহলে আমার স্ক্রিনে আসবে 1.66 ইনটু 10 ইনভার্স কত 24 গ্রাম। আচ্ছা, যেহেতু হাইড্রোজেন পরমাণুর ভর, তাহলে পরমাণুর ভর হলে আমরা জানি পারমাণবিক ভর ইউজ করি, ওই জন্য এখানে হাইড্রোজেনের পরমাণুর ভর 1 বসানো আছে, 2 বসানো হয়নি, কারণ এখানে হাইড্রোজেন পরমাণুর ভর চাইছে, অণুর ভর চাই। এই বিষয়টা আমাকে ভালো করে একটু, এই বিষয়টা তোমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে আসলে চাইছিটা কি। আচ্ছা দেখো, এরপরে আমাদের যে আছে এক্স মোলটার একটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম, আর আমরা জানি যে কার্বনের আমরা জানি দেখো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের সমান, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ভরটা আমরা বের করে নিলাম। তো তাহলে আমাদের স্টকে মানে আমাদের হাতে কি আছে, এক্স মোলের একটা পরমাণুর ভর দেওয়া আছে, আবার কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরও আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো, আমরা জানি কোন একটা মোলের আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা জানি কোন একটা মোলের কি আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো আমরা জানি কোন মোলের কোন একটি মোলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর is equal মৌলটির একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের আইসোটোপের 1/12 অংশের কি ভর। আচ্ছা, এটা আমরা জানি। দেখো তাহলে আমরা কি জানি যে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল মৌলটির একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। আচ্ছা, তো তাহলে দেখো এখন আমরা কিছুক্ষণ আগে লিখেছি, দেখো মৌলটা এক্স মোলটার একটি পরমাণুর ভর দেওয়া ছিল এত, এবং কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর আমরা পেয়ে গেছি। তো এই মানটা যদি এখানে আমরা একটু বসাই দিই, তাহলে দেখো তো কি দাঁড়ায়। তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে, মৌলটির একটি পরমাণুর ভর কত পেয়েছিলাম 3.82 গুণন 10 ইনভার্স 23 গ্রাম, আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর পেয়েছিলাম 1.66 ইন্টু
10 ইনভার্স 24 গ্রাম। আচ্ছা, তো তার এটাকে জাস্ট যদি আমরা একটু ক্যালকুলেশন করি তো তাহলে 23 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, এটাকে আমরা সমতুল্য মান দিয়ে কি লিখতে পারি দেখো, মানে 23 সামথিং আসবে। তো তাহলে দেখা যায়, সুতরাং আমরা কি বলতে পারি দেখো, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং x মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু 23। আর আমরা জানি যে পদের সাথে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর বা জাস্ট পারমাণবিক ভর 23 বা 23, এটি শুধুমাত্র সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে কি প্রযোজ্য। তাহলে কি লিখছি, সুতরাং x মৌলটির কি আপেক্ষিক পারমাণবিক ভর কত 23। তাহলে আমরা অর্থাৎ আমরা বলতে পারি কি মৌলটা অবশ্যই কি হবে, তাহলে x ইজ ইকুয়াল মৌলটা হবে কি সোডিয়াম। দেখেছো, এইভাবে আমরা পর্যায় সারণীতে দেখো। তো তাহলে আমরা কি পেলাম, যে কোন একটা মৌলের যদি একটি পরমাণুর ভর দেয়া থাকে সেখান থেকে আমরা মৌলটাকে কি করতে পারতেছি, শনাক্ত করতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম x মৌলটা সত্যিকার অর্থে কি ছিল, সোডিয়াম। এবং পূর্ব থেকে যদি আমরা প্রশ্ন একটু রিপিট করে আসি তাহলে দেখো, শুরু থেকে আমরা একটু দেখতে পাচ্ছি। দেখো, আজকে আমাদের বিষয়বস্তুটা মূলত ছিল যে আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা মৌলকে শনাক্তকরণ, মানে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা মৌলকে শনাক্তকরণ। আচ্ছা, এরপরে দেখো, তো আমাকে প্রশ্নটা বলা হয়েছিল, আমাকে বলেছিল প্রশ্নটা আমার আজকে ছিল এইরকম যে x একটি মৌল যার একটি পরমাণু ভর দেওয়া আছে 3.82 × 10 ইনভার্স 23 গ্রাম। তো প্রশ্ন বলছে আমাকে প্রশ্ন বলছে যে x মৌলটা কি করো, শনাক্ত করো। তো তাহলে এই ধরনের প্রশ্ন